পাওয়ারফুল মোটিভেশন স্পিচ। একজন মা তার সন্তানকে বলছে, খোকা, তোর ছেলেকে তুই উচ্চশিক্ষা নয়, সুশিক্ষা দিস, যাতে শেষ বয়সে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। শিমুল কাঠি হোক বা বকুল কাঠি হোক, আগুনের চেহারাটা একই রকম। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। স্বামীজি বলেছেন, জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম করার রাস্তা দিয়েই মুক্তি লাভ করা হয়। যে যে পথের উপযুক্ত তাকে সেই পথ অনুসরণ করা উচিত। তিনি বলেছেন, স্বপ্ন দেখা ছাড়বেন না, কারণ এই স্বপ্নই আমাদের চিন্তা করবার ক্ষমতার যোগান দেয়, আর চিন্তা করার ক্ষমতা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ব্যর্থতার ভয় বা আশঙ্কা হলো একটি অসুখ, যা দূর করতে হয় আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে। নিজের ওপর বিশ্বাস রাখুন, চিন্তা করবেন না। আপনি একদিন না একদিন দেখবেন ঠিক সফল হয়েছেন। সফল হতে গেলে আপনার প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। থেমে থাকলে সফল হওয়া যায় না। তুমি ভবিষ্যৎ বদলাতে পারবে না, কিন্তু তোমার একটি অভ্যাস বদলাতে পারো, আর এই অভ্যাস ভবিষ্যৎ বদলে দেবে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে নাও। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। দেখবে তুমি নিশ্চয়ই সফল হবে। তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার না, না থেমে চলছে থাকাটাই আসল ব্যাপার। কেউ যদি একই জায়গায় থেমে যায়, তাহলে সে কোনো দিনই সফল হতে পারবে না, সে কোনো দিনই সাকসেস পাবে না। কিন্তু যে ধীরে ধীরেই চলতে থাকে, সে একদিন না একদিন ঠিক সাকসেস পায়। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর সেই সফলতার পেছনে চেষ্টাই রয়েছে। তাই যদি তুমি সফল হতে পারো, তবেই কিন্তু তোমার চেষ্টা সার্থক হবে। তোমার চেষ্টা তখনই সার্থক হবে যখন তুমি সফলতা পাবে। জীবনে চলার পথে দেখতে পাবে অত মানুষ আসবে, কত মানুষ যাবে, কিন্তু কম মানুষই সেই সময় তোমার পাশে থাকবে। যদি কাউকে ভালোবাসি বলতে হয়, তাহলে বলেই দাও, নয়তো অন্য কেউ তোমার সুযোগটা হাতছাড়া করে দেবে। লোকে যাই বলুক, তাদের বলতে দাও, তুমি তোমার কাজ করে যাও। একদিন তুমি তোমার কাজে সফল হবে, ওই লোকটা নয়। স্বপ্নগুলো অনুসরণ করবে, আর যদি সঠিক সাহস থাকে, তবে এটা ঠিক স্বপ্নই বাস্তবে রূপ নিতে শুরু করবে। সাপ আর বিষ দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছে তার লেজে রাখে, কিন্তু মানুষ একটা প্রাণী যে তার বিষ অন্তরে লুকিয়ে রাখে। মানুষের থেকে হিংস্র জন্তু প্রাণী হতেই পারে না। যদি তুমি ব্যর্থ হও, কখনো আশা ত্যাগ করো না। কেন কি তুমি যদি তোমার আশা ত্যাগ করে দাও, তাহলে তুমি আর কখনোই সফল হতে পারবে না।
তুমি যদি তোমার সফলতা অর্জন করতে চাইছো, তাহলে তোমার লক্ষ্য স্থির রাখো, তোমার আশা ঠিক রাখো। তুমি যতই ব্যর্থ হও না কেন, তোমার যদি আশা ঠিক থাকে, তাহলে তুমি দেখবে একদিন না একদিন ঠিক তুমি সফল হবে, তুমি ঠিক সফলতা অর্জন করতে পারবে। ফেল ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, ইন ইফোর্ট নেভার ডাই, নো নেক্সট অপরচুনিটি। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে, তখন ভেঙে পড়ার কিছু নেই। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। স্বপ্নকে যখন লিখে ফেলবে, তখন সেটা লক্ষ্যে পরিণত হবে। লক্ষ্যকে যখন ছোট্ট অংশে ভাঙবে, তখন সেটা পরিকল্পনায় পরিণত হবে। আর পরিকল্পনাকে যখন তুমি কাজে লাগাবে, তখনই কিন্তু তোমার স্বপ্ন সফল হবে। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে, সেটা আসল কি সেটা নকল এই বলে, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার মূল্যটা কতখানি। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা কিন্তু ততটাই কঠিন। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম, কারণ দুটোই চলে গেলে আর ফিরে আসে না। বাঁচার জন্য এক মুঠো বিশ্বাস চাই, কেন কি অক্সিজেন তো সবাই নেয়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কিন্তু এরকমই যদি নতুন নতুন মোটিভেশনাল স্পিচের ভিডিও চাই, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।